বন্ধুরা আমরা যাচ্ছি এখন। সকাল সকাল শুনলাম নাকি বড় একটা সাপ বেঁধেছে, সেটা দেখতে দুজনে মিলে যাচ্ছি, সাথে মেয়েও যাচ্ছে। হাঁটতে হাঁটতে চলে আসলাম পুকুর পাড়ে। সকালের রোদ্দুরটা কত সুন্দর চমকাচ্ছে। কি সুন্দর লাগছে সূর্যটা। তারপরে হেঁটে হেঁটে এই পুকুরের পাড় থেকে যাচ্ছে, পাড়টাও পাতলা হয়ে গেছে, ভয় লেগে পড়ে যায় নাকি। আর এই যে আমার বেগুন গাছে আবার ফুল ধরেছে, অনেক কটা বেগুন খাওয়া হয়ে গেছে। আর ওই যে লাউ গাছ সবে গুঁড়ি দেওয়া হয়েছে। আর এদিকে এই যে সিম গাছ, আর এটা হচ্ছে মানকচু গাছ। বাগিচা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এটা আমাদের সুপারি বাগিচা। সুপারি সবকটা পাড়া হয়ে গেছে, কিছু কিছু আছে, কিছু কিছু গাছ। হাঁটতে হাঁটতে আমার কষ্ট হয়ে যাচ্ছে। সকাল সকাল তো হাঁটা ভালো। দেখো কত সুন্দর জায়গা এখানে। সাপটা মরেছে, সাপটার গন্ধ বেরিয়ে গেছে। বড় বড় মাছই এসেছে। ওরে বাবা, এত মোটা সাপ! এই দেখো বন্ধুরা, এই যে মূলা শাক আর লাল শাক উঠানো হয়ে গেছে, আর ওই পাশে ভেন্ডি লাগিয়েছে। আর তার মাঝখানে কত বড়টা সাপ, বাবা কি গন্ধ! এই দেখো বন্ধুরা, কত বড় সাপ, আর যেমন বড় তেমন মোটা। এই যে মাথা আর এই যে লেজ, কত বড় সাপ দেখো। এত মোটা সাপ যদি ঘরে ঢুকতো রে বাবা, কি সাপ জানি না, এই সাপ আমি কোনোদিন দেখিনি। আর 2-3 দিন হয়ে গেছে, মানে মনে হচ্ছে পোক ধরে গেছে। বাপরে বাপ, আমার তো বিশাল ভয় লাগছে। দেখো মাছি পড়ছে। আর এই যে কুমড়া গাছ, এখানে শাকসবজি খেতে এসেছিল মনে হচ্ছে। এই যে মূলা শাক দেখো। এই এই বাগিচায় কেন ঢুকবে বলো বাবা? দেখে আমি ঘরে যাই, গন্ধ বেরিয়ে গেছে, বাপরে বাপ। ঠিক আছে বন্ধুরা, আমার গন্ধেতে আমার বমি চলে এসেছে। তো এখন টাটা সবাইকে, পরে কথা হচ্ছে, বাই বাই।